ঠিক রাত 11টা নিউজ 18 বাংলার সেরা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যকে 860 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের এবং রাজ্যের প্রস্তাব মেনে অর্থ বরাদ্দ কেন্দ্রের। গত অর্থবর্ষের তুলনায় 1.5 গুণ বেশি বরাদ্দ কেন্দ্রের। ঠিক কোন প্রকল্পে রাজ্যকে বরাদ্দ কেন্দ্রের জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যকে টাকা দিল কেন্দ্র। 860 কোটি টাকা বরাদ্দ করা হলো প্রাথমিকভাবে কেন্দ্রের তরফে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরকে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, যা এই রাজ্যে নির্মল বাংলা অভিযান প্রকল্প নামেই পরিচিত, এই প্রকল্পে গত আর্থিক বর্ষের তুলনায় রাজ্যকে 1.5 গুণ বেশি আর্থিক বরাদ্দ করা হয়েছে, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। মূলত রাজ্যের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আর্থিক বরাদ্দের জন্য। সেখানেই প্রাথমিকভাবে 860 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং যেটা নবান্ন সূত্রে খবর, এরপরে আরো টাকা এই প্রকল্পে রাজ্যকে অর্থ বরাদ্দ করা হবে। যেটা তোমাকে জানিয়ে রাখি, এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন কর্মসূচি পড়ে। তুমি জানো যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ এই প্রকল্পের অধীনেই ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বিভিন্ন পুরসভার কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পেই কেন্দ্র আর্থিক বরাদ্দ করল রাজ্যকে এবং কেন্দ্রের তরফে এটাও জানানো হয়েছে যে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ করা হলেও প্রকল্পের প্রত্যেকটি কাজের উপর নজরদারি করবে কেন্দ্রীয় সরকার, তেমনটাই রাজ্যের নগর উন্নয়ন দপ্তরকে জানানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ সোমরাজ। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। সায়ন্তিকার রাজভয়, রাজভবনে একা যেতে চান না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর বিধানসভার জয়ী প্রার্থী সায়ন্তিকা, শ্লীলতাহানির ঘটনার উল্লেখ সায়ন্তিকার। রাজ্যপালের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতিকে চিঠি বিধানসভার অধ্যক্ষের। আপনারা ভয় পান কেন? ভয় পান কেন? কিসের ভয় আপনি জানেন, বুঝতে পারছেন না? আমরা ওনার ব্যাপারে নিউজ চ্যানেল মিডিয়াতে আপনাদের মাধ্যমেই তো আমরা জেনেছি যে একজন মহিলার কিভাবে শ্লীলতাহানি হয়েছিল। সেটা জানার পরে কি আমিও ওখানে কি আমার বাড়ির লোক কি ভরসায় ওখানে আমার একা যেতে দেবে? আর তারপরে আপনারা এটাও দেখুন না যে আমাকে আগে চিঠি পাঠানো হয়েছে। ভগবান গোলার এমএলএ কি তাহলে মানে ম্যাপের বাইরে নাকি? বাংলার ম্যাপের বাইরে? রহস্যজনক ব্যাপার যে কেন একজন মহিলা বিধায়ককে শুধুমাত্র একা চিঠি দিয়ে বাড়িতে আর মেলের মাধ্যমে জানানো হলো। এদিকে শপথ জট নিয়ে রাজ্যপালকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রত্যাহার করে নিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে চিঠি দিন মুখ্যমন্ত্রী। ভয় নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না? তারা মুখ্যমন্ত্রী কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত? তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে। অন্যরা তো ভয় পায় না, তৃণমূলের এত ভয় কেন? আর শপথ জট কাটাতে চিঠি, জটিলতা কাটাতে রাষ্ট্রপতিকে চিঠি বিধানসভার অধ্যক্ষের। 2 বিধায়কের শপথ চিঠি বিধানসভার অধ্যক্ষের। রাজভবনে 2 বিধায়কের শপথে অনড় রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা ও রেয়াত। আমি রাষ্ট্রপতিকে পুরো ঘটনাটা বিবৃত করেছি এবং প্রায় 7 পৃষ্ঠার একটা চিঠি পাঠিয়েছি। তাদের প্রথম থেকে ঘটনাবলী যা হয়েছে, বিশেষ করে যখন আমাদের বিধানসভা থেকে তার কাছে চিঠি গেল যে এদের শপথ বাক্য পাঠ করানোর ব্যাপারে আপনি স্পিকার বা ডেপুটি স্পিকারকে অথরাইজ করুন বা আপনি নিজে আসুন, তিনি তার উত্তরে কিছু জিনিসপত্র আমাদের চাইলেন, যার সাথে আমাদের শপথ গ্রহণের কোনো সম্পর্ক নেই। আমি বাধ্য হয়েছি আজকে দ্রৌপদী মুর্মুজিকে চিঠি লিখে জানাতে সব ঘটনা তিনি বিধানসভায় এসে যেন তাদের শপথ বাক্য পাঠ করান অথবা অধ্যক্ষকে তিনি অথরাইজ করেন। শুভেন্দু ধর্নায় সম্মতি রাজ্যের। 30 জুন রাজভবনের সামনে ধর্নায় সম্মতি রাজ্যের। আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল। 30 জুন রবিবার শুভেন্দু ধর্নায় সম্মতি। সকাল 10টা থেকে দুপুর 2টো ধর্নার সম্মতি। 30 জুন ধর্নায় বসবেন না বলে জানালেন শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে ধর্না নিয়ে মামলায় কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করবো আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে, স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। 21-এর প্রস্তুতি শুরু তৃণমূলের। 21শে জুলাইয়ের পোস্টার প্রকাশ, প্রস্তুতি নিয়ে সাংসদ, বিধায়ক, জেলার নেতাদের চিঠি। 24-এর বিপুল জয়ে রেকর্ড জমায়েত লক্ষ্য জোড়াফুল শিবিরের। হকার সমস্যা মেটাতে ফের কড়া মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে এবার তার বার্তা, হকার বসিয়ে তোলাবাজি করলে গ্রেফতার করা হবে। তৃণমূলের নেতা হন বা পুলিশ, কাউকে রেয়াত করা হবে না। কোন নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোন পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো, সে যত বড়ই নেতা হোক। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। কলকাতায় হকার রাজ, উত্তর থেকে দক্ষিণ ফুটপাথে হকারদের দৌরাত্ম্য। অভিযোগ তোলা নিয়ে হকার বসান নেতারা, টাকা যায় পুলিশের পকেটেও। এসব বন্ধ করতে বৃহস্পতিবার নবান্ন থেকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা, নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গার্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। আপনার যা নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার, ডেপুটি মেয়র, সকলে আমরা স্বচ্ছ ভাব। এই শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করিনি। এবার থেকে যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। নিউজ 18 বাংলা। হকার সমস্যা সমাধানে তৎপর মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, হকার